হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ইদানিং আমি আমার আঞ্চলিক ভাষা সিলেটিতে বেজান ব্লগ দিলাম, তোমরা কেউ কমেন্টে জানাইও কেমন লাগে। আর আজকে হলো 25শে ডিসেম্বর, সকালবেলা ছোটো বাই তুতু সব জায়গা গিয়া বদ্দা বাই কো লেকে নেই গয়া ক্যা। তারা যে একটা দিনটা থাকছিল আমরা বাড়ি, বহুত মজাই হয়েছে, বহুত আনন্দ লাগছে। আর একটু পরে আমি আর মিষ্টি মাসিও বাইরে গেছি, আর আমরা যাইমো এখন ধর্মনগর। আর মিষ্টি মাসি রুদ্র আছে লগে, আর আমি ধর্মনগর যাইমো, কারণ আজকে ক্রিসমাসটা আমি ধর্মনগরে কাটাইমো। আর যেরকম বইন, আমি বড় বইন, সবচেয়ে বড়। আর বাইরে দিয়ে আমার ঘাটটা টিফানিলো, এরকম আমার অ্যাকচুয়ালি গাড়ির মধ্যে খুব বেদনা আসতো, এটার লেগে গাড়ির মধ্যে হয়তো একটু টিফিয়া দে। আর খুব সুন্দর একটা ওয়েদার। আমরা 8:30টায় গাড়ি ধরছিলাম, প্রায় এখন 9টা মতো বাজি গেছে, 9:15। এখানের রাস্তাটা খুব সুন্দর, জলে ভাসার রাস্তাটা। আর এদিকে পুরা ধান কাটা হয়ে গেছে, কারণ যেহেতু এখন পুষ মাস চলে। তখন আমি বাড়িতে গিয়া ফ্রেশ ট্রেশ হইয়া একটু টুকটুকে উঠিয়া নেল পলিশ লাগাইয়া নতুন নেইল পেন্ট লাগাইছি, আর লাগাই এখন বাইরে গেছি। আমি যাইমো ওখানে একটু রাঙ্গার বাড়িতে গিয়া কিছু কাজ আছে। আর রাঙ্গার বাড়িতে গিয়া দেখাই দেই, এটা হইলো মিষ্টি কাকুর ছেলে, তোমরা তো চিনো হেরে, শ্রীহান। কত কুতুমুতু হেরে, আমি সান্টা ক্লজ দিয়া হেরে লগে একটু খেললাম একটু সময় বাইরের লগে। এরপরে আমি যাইতাম আজকে নন্দিনীর বাড়ি, একটা প্ল্যান আছে আমরার, হয়তো দেখাইমো তোমরা গিয়া। তো এটা হইছে নন্দিনীর বাড়ি, তোমরা তো দেখছো আমার আগের ব্লগেই। আর এটা হইলাম আমি। আজকে সকালেই বাড়ির থেকে আইসি, 25th আজকে এখানে হাঁটাইমো। প্ল্যান আছে একটু আজকে আমরা নোয়াগাং যাওয়ার, আমার লাইফের ফার্স্ট টাইম যাইতাম। তখন সকালে বাড়ির থেকে আইয়া ঘরের ড্রেস চেঞ্জ করিয়া গেছিলাম মাসির বাড়ি। তারপরে গিয়া একটু সময় বাইরে পড়াইছি, খাইছি সকালে খাওয়া বানাইছি নন্দিনীর বাড়ি একটা হাজে। তো চলো ঢুকিয়া দেখাইলাম। তো কিতা কইয়া তুই আমার ডাকছস? গাদা। কিতা গাদা? এখানে আমি গাদা? আর দেখতে গাদাই লাগে, আমার দেখতে গাদা লাগে। তার লাগে একটা জিনিস আনছি, মানে এখানে 3 পিস আছে, একটা তুই, একটা আমি, একটা মনা। আমি খাইছি না। রাইস কেক। এটা তো স্টেফে দিয়ে দিছিল। খাইতে খাসনি? খাইছিলাম না। এই যে আমরা গাদামুনি। কিতা কইছস? গাদামুনি লাত খাইবে। কেমন আছো? ভালো। যে কারণে আইসি আমি নন্দিনীর ঘর, তাই একটু মেহেন্দি দিয়ে দিতাম, বহুদিন ধরে আমার জান খার, তাই মেহেন্দি একটু দিয়ে দিতাম। আমি বইয়া বইয়া তাই মেহেন্দি দিয়ে দিলাম, ডাইন হাতে দিতাম, তো বাম হাতে দিতে পারবো। আর সঙ্গমিত্রা দিদি আইসে, তাই হেরে ফরানিত সংকারে। সঙ্গমিত্রা দিদি তো আগে আমার স্কুলের কলিগ আসলো, তো ওইটার লেগা পরিচয় গেছি। নন্দিনীর বাড়ি থেকে বাতুত খাইয়া প্রায় 4টা বাজে গেছে। আর এখন আমি একটু রেডি হয়ে যাইতাম আমরা আজকে ক্রিসমাস পার্টিতে। এটা মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, আর আমি রেডি হয়ে গেছি। আমি দেখাই আমার লুকটা তোমরা। এটা হলো আমার আজকের লুক। এই শ্রাপটা কালকে কিনছি না মানে গিফটে পাইছিলাম। এটা আমার গতবারের এই যে এটা। চলো যাওয়া যাক নন্দিনী তারারে লাগে দেখা হইব। চলো আমরা 2টা হইলে ঘুরিয়ে গেলাম গিয়ে, এখন আমরা তো 3জন, এটার লেগে অটো দিয়া যাইলাম। আর বাইরে এখনও সন্ধ্যার সময় বেজান ঠান্ডা পড়ে গেছে, আইতে তো আরো বেজান ঠান্ডা লাগবে। আর আমরা ফার্স্ট টাইম যাইলাম, ভগবান জানে ঠিকঠাক জায়গা দিয়া ফোর্সটা ফার্ম ঠান্ডা ঠাকুর জানে। দেখি তোর মেহেন্দি স্টেন। ও মাই গড, যেন বাগর বয় অনু সন্ধ্যা হয়। তো আমরা ঠিক যেটা ভাবছিলাম ওটাও আমরা ভুল জায়গাতে দাঁড়াই গেছি। এটা অ্যাকচুয়ালি নোয়াগাং চার্চ না, আমরা অটোর থেকে তো আমি একটা বাড়াউড়া দিলাইছি। অ্যাকচুয়ালি আমরা একটু বেশি ফাঁকনামি করছি, হয়েছিলাম আমার দিত। অ্যাকচুয়ালি এটা আরও কোন একটা জায়গা, বাট স্টিল আমরা চলো ভিতরে গিয়া ঢুকিয়া একটু দেখলেই কেন সুন্দর সুন্দর সাজাইছে। কিন্তু সিরা পরিচিত কিছু মানুষের পাইছি, বাট অরিজিনালটা এটা নাই আমরা যেখানে যাইতে আসলাম। বাট স্টিল বহুত সুন্দর করে সাজাইছে এই জায়গাটা। আমি একটু ঘুরে উড়ে তোমরা দেখাই দিই ভালো করিয়া, সুন্দর করিয়া। আমরা আইসি ভুলভাল জায়গা, যাই না আমরা যেন আইতে আসতে হইল, আইসি না তখন চিনি না আমি কিচ্ছু, আর বাকি কিচ্ছু কইতে পারতাম না। কিন্তু সুন্দর সাজাইছে এই জায়গাটা, বহুত সুন্দর সাজাইছে তারা। সচ্চি কিউট জিনিস এটা। এটা টুকটুক পাইছি ফাইনালি আমরা। কি ভুল, জীবনটাই ভুল ভাই আমরা। কি তো হয়েছে ঘটনাটা একটু বিস্তারিত ভাবে বলবে? আমরা আমার ভুল হয়েছে, তাদের কথাই অনুসরণ করে জীবনযাপন করবো।
বেশি পাগল হয়ে যায় তারপর ওই ছোট বর্তারি কিন্তু কিছু আমরা করতে না। ফাইনালি নোয়াগাং চার্চের যে অনুষ্ঠানটা এখানে আমরা পৌঁছাইতে পারছি, যে তাই হোক খুব সুন্দর লাগে, খুব সুন্দর করে সাজাইছে, গেটটা রেন্ডিয়ার দিয়ে সাজাইছে, শঙ্কা নন্দিনী আমি আর আমরা তো টুকরাম পরে দেবাক্ষী আইব হয়েছে, তাই লগে আমরা নিশ্চয়ই দেখা হইব। ভিতরটা দেখাই দেই তোমরা খুব সুন্দর করিয়া। We have the special number. This will be here. ফাইনালি আমরা অত সময় একটা সঠিক জায়গা ঢুকছি, যেটা আমরা আইতে আসলাম নোয়াখালী চার্চে। এখন আমরা একটু ফটো উঠবো, তারপরে একটু প্রোগ্রাম দেখবো, তারপরে দেবাক্ষী তার আইবো, দীক্ষা যাবে বাড়ি চিন্তা। এখন আমরা বাড়ি যাইবো, বাড়িতে আমরা টাউনে যাইবো গিয়ে খাইবো, তারপরে ঘুরবো একটু, ঘুরে বাড়ি যাইবো গিয়া। বাড়িতে আমার একটা প্ল্যান আছে, আমি দেবের বাড়ি যাইবো। কিরা করছে ওই কিসে কইলা পাইছি এখন আমি জানি কি তো হইছে না, সবচেয়ে বড় আপনার উপর টুপি দেদীপ্যমান হইয়া বলে আবার শেষ। আমরা নোয়াগাঙ্গুড়া এখন যাইরাম গিয়ে আমরা বাড়িত, মানে ধর্মনগর। আমি গিয়ে আমার ঘরও যাইমু, ঘর থেকে যাইমু দিদির বাড়ি। চলো বাই বাই, আসছে বছর আবার হবে, আমরাও কইরা নি। আর ফাইনালি আমরা আয়া পৌঁছলাম টাউনে, আর আমরা এখন একটু যাইলাম দিঘির পাড় দিকে। এখানে অত ভিড়, কিছু প্রোগ্রাম এত বেশি নাই, বাট স্টিল মানুষ খাওয়া দাওয়া ঘোরাফেরা খুব মজাই করে, মানুষ এনজয়মেন্ট। তার মানে একদম বড়দিনের দিন, সবাই খুব মজাই করে ক্রিসমাস কাটার। সামনেই তো আরও অনেক অনেক অনুষ্ঠান, আর 1 জানুয়ারি 31 সবাই একটা খুশির আমেজে আছে। বলো মেরি ক্রিসমাস। নাম কি থাকো আলনভি শঙ্কা ঢুকছে অমৃত, হে ওখানে খাইব, আর আমি আর তাই যাইরাম চাট খাওয়াত। আমরা দুইটা চাট খাইমু, একটু বহুত দিনে বাইরেছি আমরা, এদের লেগে এখন একটু চাট লইলিছি আমি, আর আমি একটু ভিডিও করলাম। আর এখন চাটটা খাইয়া তারপরে দেখি শঙ্কার শেষ নি, ওইটা শঙ্কার এখানেও যাইমু আমরা। খাইতাম না শঙ্কা, আমি বেশি লইছি না, ওই 1.5 লইছি। ঠিক আছে, এই ক্যামেরা বন্ধ করো। চলো ক্রিসমাস পালা হাঁটো আর 1 জানুয়ারি পালা হাঁটো, হ্যাপি নিউ ইয়ার সব ভুলিয়া নতুন মাটাটু লাগবে, নতুন জীবনে যাওয়ার চেষ্টা করো। আর আমি আগেই কইছিলাম যে আজকে আমি দিদিবাড়ির বাড়ি থাকবো, কারণ আমার একলা গড়ো থাকতে ভাল লাগে না। তো জিজুরে ফোন করছিলাম যে তোমরা যাইতাইনি, তো জিজু হয়তো ঠিক আছে চলো আমরাও যাইমো। এদের লেগা জিজুরে কইছে আমার গল্লির সামনে আও, তো জিজু আমার গল্লির সামনে আইসে, তো আমরা একলগেই যাইরাম সব। একবার জিজুয়ে বর্দিবাই তারারে দিয়া রাখিয়া আইসে তারা বাড়ি, আর এখন জিজু আমারে লইয়া যার। তো এখন আমি আমার বাড়ির থেকে বাইরে এখন এদিকে যাইরাম, আর হঠাৎ মনে হইলো যে না রে একলা একলা যাইতাম দিদিবাড়ির বাড়ি, কিছু একটা লইয়া যাই। তো ভাবলাম যে না 3টা ফান বানাইলেই। তাই দেখো কত সুন্দর করে ফাড়িটা তো একটা স্কিল টান, বুঝবাই গেতা। দেখো মাই গড, জান্নাত তোমারে দেখা যাইবনি।
এত লম্বা হইবো যথেষ্ট হইছে কত সুন্দর থ্যাংক ইউ জিজু খাই দেয়নি দুধ খাই দেয়নি আই আই নো দলো দুধ মাছ হাই মেরি ক্রিসমাস আর আজকে যেহেতু ক্রিসমাস আর পিনি তোজো রীতি সবই আছে, তো বাচ্চারা একটু ক্রিসমাস সাজাইয়া আমরা একটু কেক কাটার প্ল্যানিংয়ে আছি। তো এভাবেই মজা করিয়া আমি বাচ্চারার লগে ক্রিসমাসের দিনটা কাটাইলাম। তো আশা করি তোমরা খুব বেশি ভালো লাগছে দেখিয়া। আমারও খুব মজার কাটছে এবার ক্রিসমাসটা। আর এখন হইলো নেক্সট মর্নিং 26 তারিখ সকালবেলা আমি ঘুম থেকে উঠিয়া এখানে পিনি আর রিদ্ধিরে টিফিন খাওয়াইয়া দিলাম। অ্যাকচুয়ালি মাসি আর বঞ্জির যে বন্ডিংটা এটা সত্যি কইবার মতো না, এত একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট দুজনের মধ্যে, মানে কিতা কইতাম কিচ্ছু খোয়ার নাই। আর চটপট তারারে খাওয়াই দাওয়াইয়া দিদিভাইয়া দিলাইছে সকালে আমার ভাত, এখানে আছে পাবদা মাছ ভাজা আর লগে মাংস। আর আমি আজকে চাইতাম একটা বহুত দূরে বহুত বছর পরে। তো তোমরা আমার নেক্সট ব্লগে অবশ্যই দেখবা আমি কোন জায়গায় যাইলাম, দাদাভাইয়া নিয়ে আমার ফার্স্টেই স্টেশনে দিব। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। নেক্সট ব্লগে অবশ্যই তোমরা দেখতে পারবা যে আমি কই গেছিলাম। যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবা, লাইক করিয়া শেয়ার করে দিবা বন্ধু বান্ধবের লগে। আজকের লেগে টাটা।